নমস্কার। আজকে আমরা গায়ত্রী মন্ত্রের মাহাত্ম্য এবং গায়ত্রী মন্ত্রের দ্বারা কি কি কার্য সিদ্ধ করা যায় সেই সব বিষয়ে একটু আলোচনা করব। এর আগেই প্রথমে গায়ত্রী মন্ত্র সম্পর্কে এবং গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা সহ একটি ভিডিও দিয়েছি, তবে আজকের ভিডিওটি একটু আলাদা হবে। আজকের ভিডিওতে আমরা গায়ত্রী মন্ত্রের দ্বারা কি কি কাজ করতে পারবো সেই সব বিষয়ে কথা বলবো। আসুন তবে দেরি না করে শুরু করা যাক। পদ্ম পুরাণে বলেছে, জননী সর্বদেবনাং গায়ত্রী পরমাঙ্গনা, অর্থাৎ গায়ত্রী দেবতাদেরও জননী। তাই স্কন্ধ পুরাণেও বলেছেন, গায়ত্রৈব পরো বিষ্ণু, গায়ত্রৈব পরঃ শিব, গায়ত্রৈব পরো ব্রহ্মা। অতএব গায়ত্রী সর্বমন্ত্রের শ্রেষ্ঠতম শক্তিশালী সাধনা যোগ্য মন্ত্র। শ্রীমদ্ ভাগবতেও গায়ত্রী মন্ত্রের অধিক মাহাত্ম্য দেখানো হয়েছে। গায়ত্রী মন্ত্রের দ্বারা নানা প্রকার রোগ ব্যাধি ঠিক করা যায়। শুধু তাই নয়, অনেক প্রকার মনস্কামনা পূরণ করা যায়। যথারীতি নিয়ম মেনে যদি এই মন্ত্র প্রয়োগ করা হয় তবে সেটা অবশ্যই সাফল্য লাভ হয়। গায়ত্রী মন্ত্রের দ্বারা বিভিন্ন কার্য সাধন করার পদ্ধতি এক এক করে আমি বলছি, মন দিয়ে শুনবেন, অবশ্যই লাভ হবে। প্রথমত, বিল্ল বৃক্ষ অর্থাৎ বেল গাছের নিচে বসে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। 1 মাস কোনো ব্যক্তি যদি বেল গাছের নিচে বসে গায়ত্রী মন্ত্র জপ করে ধন ঐশ্বর্য লাভ করে। দ্বিতীয়, বেল গাছের শিকড় বা মূল 1 টুকরো নিয়ে ক্ষীর ও ঘিয়ের সঙ্গে মিশিয়ে প্রতিদিন 108 বার করে গায়ত্রী মন্ত্র যদি জপ করা যায়, বেশি দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত যদি সাধক করতে পারেন, লক্ষ্মী লাভ হয় এবং তার সাথে দুঃখ ও দরিদ্রতা থাকে না। তৃতীয়, শনিবার দিন যদি কোনো ব্যক্তি অশ্বত্থ অর্থাৎ পিপল বৃক্ষের নিচে বসে মাত্র 108 বার একদিন শুধু গায়ত্রী জপ করে, তার ভৌতিক বাধা এবং মহাবাধা থেকে মুক্তি পায়। চতুর্থ, পলাশ গাছের ফুল, পলাশ ফুল দ্বারা 1 মাস পর্যন্ত যদি প্রতিদিন গায়ত্রী মন্ত্রে 108 বার করে হোম করা যায়, তাহলে ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়। পরবর্তী, গায়ত্রী মন্ত্রে প্রতিদিন 108 বার করে ঘৃত আহুতি দিলে বুদ্ধি বৃদ্ধি হয়। গায়ত্রী মন্ত্রের দ্বারা মানুষকে বশীকরণ করাও সম্ভব। তার জন্য পদ্ধতি রয়েছে, যেমন ঘি, মধু ও সৈন্দব্য লবণ মিশিয়ে 1000 হোম করতে হবে অভিলাষিত ব্যক্তির নাম ধরে। 1 দিনে করুন, 2 দিনে করুন, যবে করুন, 1000 আহুতি দিলেই সেই ব্যক্তি আপনার বশীভূত হয়। গায়ত্রী মন্ত্রের দ্বারাই প্রেমিক বা প্রেমিকাকে বশে করার জন্য গায়ত্রী মন্ত্রে বিভিন্ন প্রয়োগ রয়েছে, যেমন মধুর সঙ্গে বেল গাছের কুড়ি বা বেলের যে ফুল হয় সেটা দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করে 1000 বার 1000 বার যদি জপ করা যায় এবং 1000 আহুতি করা যায়, তাহলে প্রেমিক বা প্রেমিকা অবশ্যই বশীভূত হয়। পরবর্তী, স্বামী গাছ, শমী বা ছাই বাবলা, এই গাছের কাঠ নিয়ে সেই চারু অন্ন পায়েস রান্না করতে হয়। কাঠ পুড়িয়ে বাবলা গাছের কাঠ জ্বালিয়ে তার মধ্যে দুধ এবং আতপ চাল দিয়ে পায়েস রান্না করতে হবে এবং ঘিত দ্বারা সেই পায়েসকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে 1 সপ্তাহ পর্যন্ত 108 বার করে প্রতিদিন আহুতি প্রদান করতে হবে। এইভাবে কোনো ব্যক্তি যদি করে, তার অকাল মৃত্যু হরণ হয়। যদি কোনো কন্যার বিবাহের বয়স হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না, কোনো কুণ্ডলিক দোষ, কুষ্টিতে কোনো দোষ রয়েছে বা কোনো কারণবশত ভাগ্য চক্রান্তে, এই গায়ত্রী মন্ত্রের দ্বারা তার বিবাহের ফুল পরিস্ফুটিত করা যায়। তার জন্য কিছু নিয়ম রয়েছে, যেমন ত্রিমধু অর্থাৎ দুধ, দই, ঘৃত, এই 3টির সঙ্গে খই মিশিয়ে 10,000 জপ করতে হবে, মানে হোম করতে হবে, আহুতি দিতে হবে। দুধ, দই, ঘৃত এবং খই মিশিয়ে 10,000 হোম করতে হবে, যজ্ঞ, মানে 1 বার করে মন্ত্র বলে 1 বার আহুতি দিতে হবে। এই উপায় করলে কন্যার অভিলাষিত পাত্রের সঙ্গে বিবাহিত হবে। আপনি যে পাত্রকে ঠিক করবেন সেই পাত্রের সঙ্গে বিবাহ হবে। পরবর্তীতে বলেছে 108 বার করে গায়ত্রী জপ করবে। আরো শুনুন, 100 খানা রক্ত পদ্মর দ্বারা 108টি আহুতি যদি দেওয়া যায় গায়ত্রী মন্ত্র জপ করে, 1 সপ্তাহের মধ্যে সাধকের স্বর্ণ লাভ হয়। গায়ত্রী মন্ত্রের প্রভাব আরো যদি বলি, আরো শেষ হবে না, বহুত প্রভাব রয়েছে। দুধ, ঘি মিশিয়ে টঙ্গনের ক্ষীর তৈরি করতে হবে। 1 সপ্তাহ পর্যন্ত গায়ত্রী মন্ত্রে 1000 হোম করতে হবে এবং অবশিষ্ট যে ক্ষীর বাঁচবে সেই ক্ষীর সূর্যকে অর্পণ করার পরে ঋতুস্নাক্ত স্ত্রীকে খাওয়ালে তার রূপবান, গুণবান এবং দীর্ঘায়ু পুত্র হয়। গায়ত্রী মন্ত্রের প্রভাব বলে শেষ করতে পারবো না, তবু আমি আরো লাস্ট 2টি প্রভাব বলে শেষ করছি। পদ্ম ফুলের কড়ি দিয়ে 100টি আহুতি 11 দিন পর্যন্ত দিলে
যেই ব্যক্তি এই কাজ করবে তার 100 বৎসর আয়ু হয়, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কারো গৃহে বা কারো জন্মকুণ্ডলিতে বা যে কোনো ব্যক্তির কোনো দোষ থাকে, যে কোনো টাইপের দোষকে শান্তি করার জন্য গায়ত্রী মন্ত্রের একটি বিশেষ হোম রয়েছে। এটি সবার পক্ষে সম্ভব না করা, তবু আমি বলে রাখি, তিল ও ঘি এই দুটি দিয়ে 1 লক্ষ হোম করতে হবে গায়ত্রী মন্ত্র। যে কোনো দোষ থাক না কেন, গৃহ দোষ থাক, বাস্তু দোষ থাক, কুণ্ডলিনীর দোষ থাক, গ্রহের দোষ থাক, সর্বদোষ শান্তি করে ছাড়বে। গায়ত্রী মন্ত্রের প্রভাব প্রচুর রয়েছে। যাই হোক, বিশেষ কয়েকটি গায়ত্রী মন্ত্র আমি দিচ্ছি। যদি কারো এছাড়াও আরো কোনো দৈ দেবতার গায়ত্রী মন্ত্রের প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্টে জানালে যে কোনো দৈ দেবতার গায়ত্রী মন্ত্র বলবেন, দিয়ে দেবেন। সর্বপ্রথম শিবের গায়ত্রী, ওং মহাদেবায় বিদ্মহে রুদ্রমূর্তায় ধীমহি তন্ন শিব প্রচোদয়াৎ। তারপরে ব্রহ্মার গায়ত্রী, ওং বেদাত্মনে বিদ্মহে হিরণ্যগর্ভায় ধীমহি তন্ন ব্রহ্মা প্রচোদয়াৎ। এবং তৃতীয় বিষ্ণুর গায়ত্রী, ওং ত্রৈলোক্য মোহনায় বিদ্মহে কামসেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। পরবর্তীতে আরো কয়েকটি গায়ত্রী মন্ত্র আপনাদের জানিয়ে দিই। যেমন 10 মহাবিদ্যার যে গায়ত্রী মন্ত্র রয়েছে, যেমন প্রথম বিদ্যা মহাবিদ্যা কালীর গায়ত্রী হলো ওং কালিকায় বিদ্মহে শ্মশান্ন বাসিন্নয় ধীমহি তন্ন ঘোর প্রচোদয়াৎ। দ্বিতীয় মহাবিদ্যা তারা দেবীর গায়ত্রী হচ্ছেন ওং তারয় বিদ্মহে মহাগ্রয় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তৃতীয় ত্রিপুরা সুন্দরীর গায়ত্রী ওং ঐং ত্রিপুরা দৈব্যই বিদ্মহে ক্লিং কামশ্বর্যয় ধীমহি তন্ন ক্লিন্নয় প্রচোদয়াৎ। চতুর্থ ভুবনেশ্বরী দেবী ওং নারায়ণায় বিদ্মহে ভুবনেশ্বর্যয় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। পঞ্চমে ভৈরবী গায়ত্রী মন্ত্রটি হলো ওং ত্রিপুরায় বিদ্মহে মহাভৈরবায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ষষ্ঠ ছিন্নমস্তা দেবীর গায়ত্রী ওং বৈচারণ্যয় বিদ্মহে ছিন্নমস্তায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। সপ্তমে ধূমাবতী দেবীর গায়ত্রী মন্ত্র ওং ধূমাবতয়ে বিদ্মহে সংহারিণ্যয় ধীমহি তন্ন ধূমা প্রচোদয়াৎ। অষ্টমে বগলামুখী দেবীর গায়ত্রী ওং হিলিং ব্রহ্মাস্ত্রায় বিদ্মহে স্তম্ভন বাণস্য ধীমহি তন্ন বগলা প্রচোদয়াৎ। নবমে মাতঙ্গিনী দেবীর ওং মাতঙ্গিন্যই বিদ্মহে উচ্ছিষ্ট চণ্ডালিন্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। সর্বশ্রেষ্ঠ কমলা দেবী, যা 10 মহাবিদ্যার 10ম মহাবিদ্যা, তার গায়ত্রী মন্ত্রটি হলো ওং মহাদেব্যয়ে বিদ্মহে বিষ্ণুপত্নয়ে ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। যে কোনো মহাবিদ্যার সাধনা তখনই পূর্ণ হয় যখন সেই দেবীর গায়ত্রী মন্ত্র সঠিক নিয়মে জপ করা হয়। এরকম সর্বদেবদেবীর গায়ত্রী মন্ত্র রয়েছে। নরসিংহদেবের রয়েছে রাম, গণেশ, গরুর, হনুমান, অগ্নি, বরুণ, ইন্দ্র, পবন, আকাশ, পৃথিবী, বায়ু, সুদর্শন, তুলসী, দুর্গা, চণ্ডী, সর্বদেবদেবীর গায়ত্রী। যদি কারো যে কোনো দেবদেবীর গায়ত্রী মন্ত্রের প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, গায়ত্রী বিষয়ে আজকে অনেক কিছুই জানা হলো। পরবর্তী ভিডিওতে কিছু বিশেষ সাধন ক্রিয়া নিয়ে আলোচনা অবশ্যই করব।